আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা অনেকেই নতুন ইউটিউবিং শুরু করে থাকি। নতুন ইউটিউবে আমাদের চ্যানেলের লোগো লাগে এবং কি চ্যানেলের থাম্বনেল লাগে, ব্যাকগ্রাউন্ড লাগে। আমরা অনেকেই বানাইতে পারি না। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে থাম্বনেল এবং কি লোগো বানাবেন তা বিস্তারিত জানাবো। প্রসেসটি খুবই ইজি। চলুন প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে আমরা থাম্বনেল এবং কি কিভাবে লোগো বানাই বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে এখান থেকে আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। চলে যাব প্লে স্টোরে আসার পরে এখান থেকে সার্চ বার লিখবো পিক্সেল লেখার পরে এখান থেকে সার্চ বার অপশনে প্রেস করব। সার্চ বার অপশনে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন প্রথমেই একটি অ্যাপস চলে এসেছে পিক্সেল। তো এখান থেকে ইনস্টল করে নেব। তো দেখতে পাচ্ছেন পিক্সেল অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে এখান থেকে ওপেন বাটনটিতে প্রেস করব। ওপেন বাটনটিতে প্রেস করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে অ্যালাউ অপশনে প্রেস করে দেব। অ্যালাউ অপশনে প্রেস করার পরে এখান থেকে এই যে ডিলিটের আইকনটা দেখছেন, এই ডিলিটের আইকনটাতে প্রেস করার পরে এখান থেকে ওকে অপশনটিতে প্রেস করে দেব। প্রথমত পিক্সেল অ্যাপের মাধ্যমে আমরা একটি লোগো তৈরি করব, একটি চ্যানেলের লোগো। তো এখান থেকে থ্রি আইকনে প্রেস করব। থ্রি আইকনে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ। এখান থেকে ইমেজ সাইজ অপশনে প্রেস করব। কাস্টম এই অপশনটিতে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন থাম্বনেল। এই থাম্বনেল অপশনটা প্রেস করার পরে এখান থেকে ওকে বাটনটিতে প্রেস করে দেব। প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এ নামের একটি অপশন, এ নামের অপশনটা প্রেস করব। দেখতে পাচ্ছেন একটি জিরো অপশন রয়েছে, এই জিরো অপশনটিতে প্রেস করব। তারপরে এখানে সুইপ অপশনটিতে প্রেস করব। সুইপ চার কর্নার লোগো বানাইতে চান তাহলে বানাইতে পারবেন। এখান থেকে এই যে এই কর্নারটাতে আমরা প্রেস করার পরে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের লোগো রয়েছে। যেভাবে আপনি লোগোটি বসাতে চান সেভাবে বসাতে পারবেন। তো আমরা গোলাকার লোগো বসাবো, তো গোলাকারে প্রেস করলাম। প্রেস করার পরে এখান থেকে যত বড় আমরা লোগোটি বানাবো তত বড় এখান থেকে করে নেব। করে নেওয়ার পরে এখান থেকে সাইন বাটনটিতে প্রেস করব। সাইন বাটনটিতে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এই কালার অপশনটিতে প্রেস করব। কালার অপশনটিতে প্রেস করার পরে এখান থেকে ইনেবল করে দেব। ইনেবল করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার রয়েছে, সাদা, কালো, নীল, সবুজ, হলুদ, অনেকগুলো কালার রয়েছে। একটি কালার চয়েস করব। সিলেক্ট করলাম। কালারটি সিলেক্ট করার পরে এখান থেকে সাইন বাটন অপশনটিতে প্রেস করব। এই যে এই নামের অপশনটি রয়েছে, এই নামের অপশনটা প্রেস করব। দেখতে পাচ্ছেন টেক্সট অপশন প্লাস আইকন দিয়ে এই টেক্সট অপশনটিতে প্রেস করব। প্রেস করার পরে এই কলমটিতে প্রেস করব। প্রেস করার পরে এই যেটি আছে সেটি কাটে দেব। কাটে দেওয়ার পরে এখান থেকে আমরা যে নামটি লিখব, লোগোর নাম, সেই নামটি এখান থেকে দিয়ে দেব। আমার চ্যানেলের নাম যেহেতু স্বাধীন বাংলা, তো আমি স্বাধীন বাংলা লিখলাম। এখান থেকে ওকে বাটনটিতে প্রেস করো। প্রেস করার পরে আমরা যদি বড় করতে চাই তাহলে বড় করতে পারবো, ছোট করতে চাইলে ছোট করতে পারবো। আপনার যেমন ইচ্ছা আপনি তেমনটাই করতে পারবেন। এবং আপনি যদি একটু ডান সাইডে সোয়াইপ করে তাহলে আপনি অনেক অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আমি ফন্ট, যেহেতু আমি আমার নামের ফন্ট চেঞ্জ করব, তো আপনিও আপনার নামের ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো ফন্ট অপশনটিতে প্রেস করব। সিলেক্ট করলাম, এই ফন্টটি আমার ভালো লাগছে, তো আমি এই ফন্টটি সিলেক্ট করলাম। তো ওকে বাটনটিতে প্রেস করলাম। প্রেস করার পরে দেখতে পাচ্ছেন আমার নামটি সেরকম হয়ে গেছে, সেরকম ফন্টটির মতো। তো আমি এখান থেকে বাড়াইতে পারবো, আবার কমাইতে পারবো, আবার ছোট করতে পারবো, বড় করতে পারবো। এখন আমরা এই ফন্টের কালার সিলেক্ট করব। তো এখান থেকে কালার অপশনটিতে প্রেস করব। কালার অপশনটিতে প্রেস করার পরে আমি আমার নামটির কালার দেবো। তো এখান থেকে লাল কালারটি সিলেক্ট করলাম। তারপরে আমি বাংলা নামটি আবার একটি অন্য কালার দিয়ে বাংলা নামটি বসাবো। তো এখান থেকে টেক্সট অপশানে প্রেস করব। টেক্সট অপশানে প্রেস করার পরে এটি আমরা কাটে দেবো, আবার বাংলা লিখব। বাংলা লেখার পরে এখান থেকে ওকে অপশানটিতে প্রেস করব। প্রেস করার পরে আপনার যতটুকু সাইজ অনুযায়ী আপনি বসায় নেবেন। তো আমি বসায় নিলাম আমার সাইজ অনুযায়ী। যদি আমি ফন্টটি চেঞ্জ করতে চাই তাহলে ফন্টটিও চেঞ্জ করতে পারবো। সব কিছু এখান থেকে করতে পারবো, এভরিথিং। তো আমি এই কালারটির চারপাশে স্ট্রোকে আমি কালার দেবো। তো এখান থেকে স্ট্রোকে প্রেস করলাম। প্রেস করার পরে এখান থেকে এনেবল করে দিলাম। এনেবল করার পরে আমি যে কালারটি দেবো সেই কালারটি এখান থেকে প্রেস করে দেবো। এখান থেকে ওকে বাটন প্রেস করলাম। আমি যদি বাড়াইতে চাই এবং কমাতে চাই তাহলে এখান থেকে প্লাস মাইনাস অপশনটিতে প্রেস করব। আমি স্বাধীন নামটিরও যদি স্ট্রোক করতে চাই
চারপাশে আরেকটি কালার করতে চাই, তো এখান থেকে এনেবল করে দেবো। এনেবল করার পরে যে কালারটি আমার ভালো লাগছে সেই কালারটি এখান থেকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে বাড়াইতে পারবো এবং কি কমাইতে পারবো। আমরা যেহেতু লোগোটি তৈরি করছি, এই লোগোটি শেপ করার জন্য দেখতে পাচ্ছেন একটি এই চারকোনা বেল আইকনটি, এই চারকোনা বেল আইকনটি প্রেস করব। প্রেস করার পর দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, তো এখান থেকে সেভ অ্যাজ ইমেজে প্রেস করে দেবো। প্রেস করার পর এখান থেকে সেভ টু গ্যালারি অপশানে প্রেস করে দেবো। তো আমরা যদি গ্যালারিতে যাই তাহলে দেখতে পাবেন যে আমার ছবিটি খুব সুন্দরভাবে সেভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার স্বাধীন বাংলা এই ছবিটি সেভ হয়ে গেছে। এভাবেই মূলত লোগো বানাই। যেহেতু ব্যানার বানাবো, যার জন্য আমরা পিক্সেল অ্যাপসে চলে যাব। পিক্সেল অ্যাপসে প্রেস করার পরে এখান থেকে ক্যান্সেল অপশনে প্রেস করার পরে এই পেজটি আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার পরে এখান থেকে 3 আইকন রয়েছে, এই 3 আইকনে প্রেস করব। এখান থেকে ইমেজ সাইজ, এখান থেকে ইমেজ সাইজে প্রেস করব। এখান থেকে কাস্টম অপশনে প্রেস করার পরে এখানে ইউটিউব চ্যানেল বানাই, এখান থেকে ইউটিউব চ্যানেল বানায় প্রেস করার পরে এখান থেকে ওকে বাটনটিতে প্রেস করব। কালার সিলেক্ট করতে পারেন আপনার ব্যানারটির কোন কালার হবে। তো আমি এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে ওকে অপশনটিতে প্রেস করে দেবো। এখান থেকে ওকে অপশনটিতে প্রেস করার পরে এখান থেকে আমরা এখন এই অপশনটিতে প্রেস করব। এখান থেকে টেক্সট অপশনটিতে প্রেস করব। প্রেস করার পরে এখান থেকে আমরা এটি সরিয়ে দেব লেখাটি। তো এখান থেকে আমার চ্যানেলের নাম যেহেতু স্বাধীন বাংলা, তো আমি স্বাধীন বাংলা লিখব। স্বাধীন বাংলা লেখার পরে এখান থেকে ওকে অপশনটিতে প্রেস করব। ওকে বাংলার নামটি কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য কালার অপশনটিতে প্রেস করব। কালার অপশনটা প্রেস করার পরে এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করব। যে কোনো একটি কালার সিলেক্ট করার পরে এখান থেকে ওকে অপশনটাতে প্রেস করব। আপনি যদি এখানে অন্য কিছু লিখতে চান তাহলে লিখতে পারবেন। তো এখান থেকে আমরা আরেকটি নতুন একটি ট্যাব ওপেন করব। এখান থেকে টেক্সট অপশনে প্রেস করে দেবো। প্রেস করার পরে এখান থেকে এই অপশনটি কেটে দেবো। কেটে দেওয়ার পরে এখান থেকে আমরা লিখব সাবস্ক্রাইব মাই চ্যানেল। মাই চ্যানেল লেখার পরে এখান থেকে ওকে অপশনটাতে প্রেস করে দেবো। ওকে অপশনটাতে প্রেস করার পরে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি বসিয়ে নেবেন। আপনি কি বিষয়ে ভিডিও বানাবেন সেই বিস্তারিত এখানে আপনি লিখে দিতে পারেন। আমি যেহেতু ভিলগ ভিডিও বানাবো, আমি ভিলগ লিখে দেবো। ভিলগ এটিসি লেখার পরে এখান থেকে ওকে অপশনটাতে প্রেস করে দেবো। ওকে অপশনটাতে প্রেস করার পরে এখান থেকে এটি আপনার সাইজ অনুযায়ী বসিয়ে নেবেন, ভিলগ ইত্যাদি। তো এখান থেকে আপনি কালার অপশনটাতে প্রেস করবেন। প্রেস করার পরে এখান থেকে যে কোনো একটি কালার আপনি দিয়ে দিতে পারেন। তো এখান থেকে ওকে অপশনটাতে প্রেস করবেন। ওকে অপশনটাতে প্রেস করার পরে এখান থেকে আবারও সেভ করে নেবেন। এই গোলায় অপশনটাতে প্রেস করবেন। প্রেস করার পরে এখান থেকে সেভ অ্যাজ ইমেজ অপশনে প্রেস করবেন। এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে প্রেস করে দেবেন। প্রেস করার পরে সব কিছু আমাদের হয়ে গেল, থাম্বনেল এবং কি ব্যানার। তাহলে গ্যালারিতে চলে যাবেন দেখার জন্য। চলে আসলাম গ্যালারিতে, দেখতে পাচ্ছেন আমার ব্যানার এবং কি থাম্বনেল সব কিছু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার লোগো, সব কিছু আমার লোগো হয়ে গেছে এবং কি ব্যানার হয়ে গেছে। সাবস্ক্রাইব করুন ASC টেকনোলজি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সকল ভিডিও সবার আগে পেতে।